প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওতে আমরা জানবো কিছু অজানা বিষয় নিয়ে, যা আমাদের অনেকের অজানা। চলুন শুরু করি। আজকের বিষয়টি হবে জিন। জিনকে নিয়ে। আসলে জিন কি? প্রত্যেকের মনে একটা প্রশ্ন, জিন কিসের তৈরি? জিন কোথায় থাকে? জিন তারা কি খায়? চলুন এই প্রশ্নগুলোর উত্তর আমরা আজকের ভিডিওতে জানবো, কোরআন, সহিহ হাদিস এবং বিজ্ঞানের আলোকে যুক্তি বিশ্লেষণের মাধ্যমে। চলুন শুরু করি। প্রথমত, জিন কিসের তৈরি? কোরআনের আলোকে চলুন দেখে নেওয়া যাক। আল্লাহ তাআলা বলেন, আর জিনকে আমি সৃষ্টি করেছি ধোঁয়াবিহীন আগুন থেকে। সূরা আর রহমান আয়াত নম্বর 15। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর এর আগে জিনকে সৃষ্টি করেছি প্রখর আগুন থেকে। সূরা হিজর আয়াত নম্বর 27। অর্থাৎ মানুষ যেমন মাটি থেকে সৃষ্টি, ফেরেশতা যেমন নূর থেকে সৃষ্টি, তেমনি জিন হয়েছে ধোঁয়াবিহীন আগুনের শক্তি থেকে। চলেন এবার দেখি হাদিসের আলোকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, ফেরেশতাদের সৃষ্টি করা হয়েছে নূর থেকে, জিনদের সৃষ্টি করা হয়েছে আগুন থেকে বা আগুনের শিখা থেকে, আর আদমকে সৃষ্টি করা হয়েছে যা তোমাদের বলা হয়েছে। সহিহ মুসলিম। উপর থেকে বিজ্ঞান ভিত্তিক বিশ্লেষণের মাধ্যমে আমরা জানতে পারি, আগুন মূলত শক্তির একটি রূপ, এনার্জি। আমরা জানি শক্তিকে অনেক সময় দেখা যায় না, কিন্তু তার অস্তিত্ব বোঝা যায়। যেমন বাতাস দেখা যায় না, কিন্তু অস্তিত্ব আছে। রেডিও ওয়েভ দেখা যায় না, উপর থেকে এক্স রে দেখা যায় না, কিন্তু অস্তিত্ব আছে। ঠিক তেমনি জিন যদি শক্তিভিত্তিক কোনো সত্তা হয়, তাহলে তারা অদৃশ্য হওয়া, দ্রুত চলাফেরা করা, এগুলো সম্ভব হতে পারে। তবে মনে রাখতে হবে, বিজ্ঞান জিনের অস্তিত্ব প্রমাণ বা অপ্রমাণ করতে পারেনি। এবার দ্বিতীয় প্রশ্ন, জিন কোথায় থাকে? কোরআনে আল্লাহ তাআলা বলেন, সে শয়তানি ও তার দল তোমাদের এমন জায়গায় থেকে ডেকে যেখান থেকে তোমরা তাদের দেখতে পাও না। সূরা আরাফ আয়াত নম্বর 27। এই আয়াত থেকে বোঝা যায়, জিন আমাদের আশেপাশে থাকতে পারে, কিন্তু আমরা তাদের দেখতে পাই না। হাদিস অনুযায়ী জিন যেসব জায়গা থাকে তা হলো পরিত্যক্ত বাড়ি, নির্জন স্থান, জঙ্গল, কবরস্থান, টয়লেট, নোংরা স্থান। এ কারণে আমরা টয়লেটে ঢোকার আগে টয়লেটে যাওয়ার দোয়া পড়ি। অপরদিকে বিজ্ঞান বলে, মানুষ কেবল সীমিত পরিমাণ আলো তরঙ্গ দেখতে পারে। আমাদের চোখ অতিবেগুনি রশ্মি দেখতে পারে না, ইনফ্রারেড দেখতে পারে না, রেডিও তরঙ্গ দেখতে পারে না। যদি জিন এমন কোনো তরঙ্গ বা শক্তি রূপ থাকে যা আমাদের চোখে ধরতে পারে না, তাহলে তারা আমাদের পাশে থেকেও অদৃশ্য হতে পারে। 3 নম্বর হলো, জিন কি খায়? কোরআনে সরাসরি জিনের খাবারের নাম নেই, তবে বলা হয়েছে তারা মানুষের মতো জীবনযাপন করে। অপরদিকে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা হাড় ও গোবর দিয়ে ইস্তিনজা করো না, কারণ এগুলো তোমাদের বা জিনদের খাবার। সহিহ মুসলিম। আরেক হাদিসে এসেছে, যে খাবারের আগে বিসমিল্লাহ বলা হয় সেই খাবার জিন খেতে পারে না। এবার দেখি বিজ্ঞান কি বলে। বিজ্ঞান বলে, সব প্রাণী বেঁচে থাকার জন্য খাদ্য দরকার হয়। আমরা যেমন শক্তির জন্য খাবার খাই, জিনও ভিন্নভাবে সে খাবার গ্রহণ করতে পারে। অতএব বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে আমরা যদি জিন সম্পর্কে বলতে চাই, তাহলে বলতে হবে যে জিনকে, বিজ্ঞান বা জিনের অস্তিত্বকে বিজ্ঞান স্পষ্টভাবে প্রমাণ করতে না পারলেও অস্বীকার করতে পারে নাই। ইনশাআল্লাহ বিজ্ঞান অচিরে জিনের অস্তিত্ব প্রমাণ করবেই।